ট্যান-ট্যানা! মেনু দেখেই বুঝে গেছো কোথায় এসেছি। হ্যাঁ, মুভি দেখতে এসেছি অ্যাক্রোপলিসে। আর ইন্টারভালে নিয়েছিলাম এই নাচোসটা। এই নাচোস আমি ১ম খেয়েছিলাম স্বভূমিতে, কিন্তু একদম ভালো লাগেনি। আসলে তখন এই টেস্টটার সাথে একদম পরিচিত ছিলাম না। বেসিক্যালি নাচোসটা তৈরি হয় কর্ন দিয়ে, তাই এটার সাথে পটেটো চিপসের কম্প্যারিজন করতে গেলে দুঃখ তোমাকে পেতেই হবে। তবে সাথের এই সালসা আর মেয়োটা দিয়ে যদি তুমি নিজেকে অ্যাডজাস্ট করতে পারো তবেই তুমি ম্যানেজার। মুভিটা ছিল জাস্ট অসাধারণ। গেস হোয়াট? ধুরন্ধর দ্য রিভেঞ্জ দেখে সোজা চলে এসেছিলাম ফুড কোর্টে। সিসি2তে গিয়ে আমি ফুড কোর্টে গিয়ে প্রচণ্ড ডিসঅ্যাপয়েন্টেড হই, কারণ একটা দুটো ছাড়া বাকি একটাও কাউন্টারের নাম শুনিনি। কিন্তু এই অ্যাক্রোপলিসে এসে রেশিওটা একদম অপোজিট, তাই বেশ ফ্যামিলিয়ার লাগে। তবে আজ আনহেলদি একদম না খেয়েছি অনলি প্রোটিন বেসড খাবার দাবার, মানে বুঝেই গেছো গেছিলাম সাবওয়েতে। আর ওখানে গিয়ে অর্ডার করেছিলাম একটা ডাবল চিকেন স্যালাড। চিকেন ফ্লেভারে নিয়েছিলাম রোস্টেড চিকেন, আর ভেজিসে বলেছিলাম সব ভেজিস দাও, অসুবিধা নেই, শুধু লেটুস বাদ। কারণ লেটুসটা দেখতে ও খেতে বাঁধাকপির মতো হলেও এটা একদমই হাইজিন মেনটেন করে তৈরি হয় না, অত্যন্ত খারাপ জায়গায় জন্মায় এই লেটুস। তোমরাও পারলে অ্যাভয়েডই করো। আর একটা কথা তো বলাই হয়নি, সাথে ছিল স্পিনাচ র্যাপ, অবভিয়াসলি চিকেন। এর ক্ষেত্রে চিকেনটা নিয়েছিলাম ডাবল তন্দুরি চিকেনে। এখানেও সব ভেজিস হবে, শুধু লেটুস বাদ। আর সাবওয়েতে গেলে দেখবে ওরা প্রথমে খাবার বানায়, তারপর বিল বানায়। কেন বলো তো? জানলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর সস চুজ করতে গিয়ে বলেছিলাম যা কিছু এগলেস হবে তা দিতে পারো, শুধু যেন এগলেস হয়। এত রকম মেয়েও দিয়েছিল যেগুলোর নাম যদি আমি জিজ্ঞাসাও করতাম তাহলেও তোমাদের এখন বলতে পারতাম না। তাই আমি দাদাগুলোকে বেকার বিরক্ত আর করিনি। আর ডাবল চিকেন নেওয়াতে র্যাপটা এত মোটা হয়েছিল যে কিভাবে র্যাপটাকে র্যাপ করবে সেটা ভাবতে ভাবতে দেখি ফট করে র্যাপ করে দিল। সাথে নিয়েছিলাম একটা কোক, নইলে বড্ড ড্রাই লাগে। আর এখন ইউটিউব খুললে একটা জিনিস প্রচণ্ড ট্রেন্ডিংয়ে চলছে দেখি, সেটা হলো বিস্কফ চিজ কেক। বানানোর ইচ্ছা আছে, তবে এখনও সেটা হয়ে ওঠেনি। তাই ভাবলাম এখানে যখন পেলাম তখন টেস্ট করে দেখি। আমরা নিয়েছিলাম বেকড নাটেলা চিজ বিস্কফ কেক। দাম নিয়েছিল 130 প্লাস জিএসটি, মানে ওই 150-র ভেতরেই বিল অ্যামাউন্ট হয়েছিল। মিনিয়েস্ট ভার্সন অফ কেক। টেস্টটা ছিল সল্টেড। আমি কেকের মধ্যে সল্টেড জিনিসটাকে খুব একটা ট্রেন্ড ওয়াইজ এতটাও লাইক দিতে পারলাম না। হ্যাঁ, ভালো ছিল। প্রথমের লেয়ারটা নাটেলা ছিল, তারপরে চিজ ছিল, তারপরে বিস্কফ ছিল। এক একটা লেয়ারের সফটনেস বা হার্ডনেস এক এক রকম ছিল, যেটা মুখে পড়লে প্রত্যেক লেয়ার বাই লেয়ার বোঝাও যাচ্ছিল। তবে এতটাও ভালো লাগেনি যাতে আমি ফ্যান হয়ে যাব। তারপর এলাম আমাদের প্রোটিন স্যালাডে। স্যালাড ভেবে না খেলেও তোমরা একই রকম ভালোবাসবে যদি তুমি চিকেন ভালোবাসো। তবে র্যাপটাকে চিকেন রোল হিসেবে খেতে যেও না একদম। ওটা যদি করো ডেফিনেটলি আমাকে পেটাতে আসবে। তবে হাই প্রোটিন খাবার যদি খেতে চাও তবে এই সাবওয়েটা আমার কাছে খুব ভালো একটা অপশন, যেখানে তুমি চাইলেও খারাপ কিছু খেতেও পারবে না, তোমাকে কেউ দেবেও না। আর এখন একটা অদ্ভুত নেশা আমার রয়েছে, যেটা হলো চায়ের নেশা। যেখানেই যাই না কেন মনটা কেমন চায়ের জন্য হু হু করতে থাকে। তাই সামনেই একটা টি জাংশন পেয়ে সোজা চলে গেলাম চা খেতে। না, কফি টফি আমার পোষায় না, তাই একদম মাটির ভাঁড়ে আদরাক চায়ে নিলাম। হ্যাঁ, ইলাইচির অপশনও ছিল বটে, কিন্তু আমি নিইনি।